হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে যে রিজনিং গুলো তোমাদের করাবো, সামনে যে পরীক্ষা আসতে চলেছে ডাব্লিউবিপি এবং কেপি এর জন্য খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে তোমাদের কি লেভেলে প্রিপারেশনটা কমপ্লিট হয়েছে। তাহলে আসো দেখে নেই প্রবলেমটা কি আছে আর কিভাবে তার সলভটা করতে হবে। ফার্স্ট প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে, আর এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তুমি সংখ্যাগুলোর দিকে দেখো, সংখ্যাগুলো কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে লক্ষ্য করতে হবে। 4 থেকে 6 2 ইনক্রিজ করছে, 6 থেকে 12 6 ইনক্রিজ করছে, 12 থেকে 14 2 ইনক্রিজ করছে, 14 থেকে 28 14 ইনক্রিজ করছে, 28 থেকে 30 2 ইনক্রিজ করছে। তুমি কি এখান থেকে কিছু বুঝতে পারছো? বুঝতে পারছো না? কিন্তু একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবে কিরকম করছে, সেটা ভালো করে দেখে নাও। 4 থেকে 6 2 ইনক্রিজ করছে, আবার 6 থেকে 12 যদি 6 কে 2 দিয়ে গুণ করা যায় তাহলে চলে আসে। 12 থেকে 14 2 ইনক্রিজ করছে, 14 থেকে 28 14 কে 2 দিয়ে গুণ করলেই চলে আসে। 28 থেকে 30 2 ইনক্রিজ করছে, আবার 30 কে 2 দিয়ে গুণ করব, এখানে 60 হয়ে যাবে আমার অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। 4টে অনুপাত দিয়ে দিয়েছে, কোন অনুপাতটা আলাদা সেটা তোমাকে বের করতে হবে। কি করে করবে? 16:20। তুমি এটাকে কিভাবে লিখতে পারো? তুমি 16কে লিখতে পারো কিন্তু 4-এর স্কোয়ার, আর 20কে কি লিখতে পারো? যার স্কোয়ার করলাম সেই সংখ্যাটার সঙ্গে তার পরবর্তী সংখ্যার গুণফল কিন্তু 20 হয়। দেখি এই সংখ্যাগুলোকে কিভাবে লেখা যায়। 36কে লিখতে পারি 6-এর স্কোয়ার, এবার যার স্কোয়ার করলাম তার ঠিক পরবর্তী সংখ্যার গুণফল 42 হয়। তাহলে ঠিক আছে, সেম ভাবে আসছে। পরেরটায় আসো, 64কে লিখতে পারি 8-এর স্কোয়ার, 8-এর ঠিক পরবর্তী সংখ্যা 9, গুণ করলে 8 নং 72। তাহলে এটা কি হবে? এটা 5-এর স্কোয়ার, আর 5 গুণ 6, তাহলে 30 হওয়া উচিত ছিল এখানে। এখানে কত আছে? 35। তাই এই অপশনটাই তোমার এখানে হবে আলাদা। কোডিং ডিকোডিং থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে। যখনই এরকম প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট কাজ কি হয়? অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নিতে হয়। তাহলে আসো লিখে নিই। এস এর প্লেস ভ্যালু কত হলো? 19, সি এর প্লেস ভ্যালু 3, ও এর প্লেস ভ্যালু 15, আর এর প্লেস ভ্যালু 18, ই এর প্লেস ভ্যালু 5। এবার এদিকের প্লেস ভ্যালু গুলো লিখে নাও। এক্স এর প্লেস ভ্যালু 24, এইচ এর প্লেস ভ্যালু 8, ও এর প্লেস ভ্যালু 15, আই এর প্লেস ভ্যালু 9, ভি এর প্লেস ভ্যালু 22। এখান থেকে এবার এগুলো কি করে আসছে তার একটা লজিক তোমাকে ডেভেলপ করতে হবে। এক কাজ করো, যে প্লেস ভ্যালু গুলো লিখেছো এই প্লেস ভ্যালু গুলোর নিচে এই প্লেস ভ্যালু গুলো এনে লেখো দেখি, ওখান থেকে কোনো লজিক বেরোয় কিনা। কারণ তুমি দেখে কিন্তু সহজে বুঝতে পারছো না কি লজিকে তোমার এই অ্যালফাবেট গুলো এসছে। তাহলে আসো আগে লিখে নি। এখানে আছে 24, এখানে 8, 15, 9, 22। দেখো কিছু বোঝা যাচ্ছে কিনা? 24 আর 3 27, তার মানে সি এর অপোজিট এখানে লেখা আছে। 19 আর 8 27, তার মানে এস এর অপোজিট এখানে লেখা আছে। ওটা যা ছিল তাই হয়ে গেছে, মানে এটা কোনো চেঞ্জ হয়নি। 18 আর 9 27, আর এর অপোজিট লেখা আছে। 5 আর 22 27, ই এর অপোজিট লেখা আছে। এইভাবে কিন্তু তোমার এখানে অ্যালফাবেট গুলো এসছে। ভালো করে খেয়াল রাখো, প্রথমটা এরকম ক্রস, মাঝেরটা যা আছে তাই, লাস্টের গুলো আবার অপোজিট। এই রকম লজিকেও কিন্তু কোডিং ডিকোডিং এর প্রবলেম দিয়ে দেয়। তাই ভালো করে লজিকটা তোমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আসো আগে বোর্ডের প্লেস ভ্যালু গুলো লিখে নিই, তারপর এই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলবো। বি ফর 2, ও ফর 15, এ ফর 1, আর ফর 18, ডি ফর 4। তাহলে এবার কিভাবে আসবে? এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, ব্যাস। দেখো আমার এইরকম ভাবেই এসছে। এবার অপোজিট গুলো কি করে খুঁজে বের করবে? এই জায়গাটায় অনেকের সমস্যা হয়। অনেকে কিভাবে করে, এ বি সি ডি ই এফ করে এম পর্যন্ত লেখে, আবার এম এর নিচ থেকে এন ও পি করে এখানে জেড পর্যন্ত আসে। এইভাবে অপোজিট বের করে, বের করতে অনেক সময় লাগে। আমি যেভাবে বলছি সেইভাবে করবে, দেখবে খুব সহজেই তোমরা অপোজিটটা লিখতে পারবে। তুমি বলো 15-র সঙ্গে কত যোগ করলে 27 হয়? 15-র সঙ্গে 12 যোগ করলে 27 হয়। তাহলে এখানে তুমি 12 লিখে দাও। 2 এর সঙ্গে যদি 25 যোগ করো 27 হয়, এখানে 25 লিখে দাও। একটা ছিল তোমার 1 নেমে যাবে। 18-র সঙ্গে কত যোগ করলে 27 হয়? 18-র সঙ্গে যদি তুমি 9 যোগ করো তাহলে তোমার 27 হয়, আর 4-এর সঙ্গে 23 যোগ করলে 27 হয়।
যে সংখ্যাটা দেওয়া আছে তার সঙ্গে যত যোগ করলে 27 হয় সেই সংখ্যাটাই কিন্তু হবে অপোজিট যে অ্যালফাবেট তার কোডটা। তাহলে 12 কোন অ্যালফাবেটের কোড বলো? এল। 25 ওয়াই, 1 এ, 9 আই, আর 23 হচ্ছে ডাব্লিউ। ব্যাস, এটাই তোমার অ্যান্সার হবে। এল ওয়াই এ আই ডাব্লিউ। কোথায় আছে দেখো? এল ওয়াই নেই, এল ওয়াই নেই, এল ওয়াই নেই, এল ওয়াই এ আই ডাব্লিউ, এটাই তোমার অ্যান্সার হবে। ভালো করে কিন্তু তোমরা লজিকটা খেয়াল রাখো। এই টাইপের প্রবলেম যখন আসবে তোমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যাও, তাই লজিকটা তোমরা একবার দেখে যাবে যে কিভাবে লজিক হতে পারে। মিসিং নাম্বার থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তোমরা প্রবলেমটা দেখেই বুঝতে পারছো তোমাদের কলাম ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, আর থার্ড কলামের ক্ষেত্রে এটাও বড় হবে, তুমি ধরে নিতে পারো। তো তোমাদের টার্গেট কি থাকে? এই ছোট সংখ্যাগুলো থেকে কোনো লজিক লাগিয়ে এই সংখ্যাটা নিয়ে আসতে হবে। তাহলে আসো দেখে নিই কিভাবে করব। প্রথমে যোগ করে দেখি। 3 আর 5 8, 8 আর 2 10, 10কে যদি 4 দিয়ে গুণ করা যায় 40 হয়, 40 থেকে 2 বিয়োগ করলে 38 হয়ে যায়। এটার ক্ষেত্রে আসো, 8 4 12 আর 1 13, 13কে 4 দিয়ে গুণ করলে 13 4 52, তোমার এখানে কত আছে? 81, 2 বিয়োগ করলে কখনোই 81 আসবে না, তাহলে এই লজিকটা তোমার এখানে হবে না। তাহলে অন্য কোনো লজিকে ভাবো। যদি গুণ করো 5 3 15, 15 2 30, 30 এর সঙ্গে 8 যোগ করলে 38, আর এখানে 8 4 32, 32 আর 1 দিয়ে গুণ করলে 32 হয়, কিন্তু এখানে কত আছে? 81, তাহলে এই লজিকে হবে না। যখন তুমি ডাইরেক্ট যোগ বা বিয়োগ করে কিছু পাবে না বা গুণ করেও কিছু পাবে না, তখন কিন্তু তোমাদেরকে সংখ্যাটার স্কোয়ার নিয়ে কিছু ভাবতে হবে। আসো স্কোয়ার নিয়ে ভেবে দেখি। 3 আছে, 5 আছে, 2 আছে, 3 এর স্কোয়ার করব, যোগ 5 এর স্কোয়ার করব, যোগ 2 এর স্কোয়ার। 3 এর স্কোয়ার 9, 5 এর স্কোয়ার 25, আর 2 এর স্কোয়ার 4। 25 আর 9 34, 34 এর সঙ্গে 4 যোগ করলে কিন্তু 38 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। এবার 81টা দেখি সেম লজিক আসে নাকি। 1 এর স্কোয়ার যোগ 4 এর স্কোয়ার যোগ 8 এর স্কোয়ার। 1 এর স্কোয়ার 1, 4 এর স্কোয়ার 16, 8 এর স্কোয়ার 64, 64 আর 1 65, 65 সঙ্গে 16 যোগ করলে 81 চলে আসে, যেটা এখানে আছে। লজিকটা তুমি পেয়ে গেছো। এবার এই লজিক কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। এখানে এক্স ধরে নেবে। তাহলে কিরকম ভাবে তোমার ইকুয়েশনটা ডেভেলপ হবে? 4 এর স্কোয়ার যোগ 7 এর স্কোয়ার যোগ এক্স স্কোয়ার সমান 74, 4 এর স্কোয়ার 16, 7 এর স্কোয়ার 49 যোগ এক্স স্কোয়ার সমান 74, 49 আর 16 যোগ করো, 49 আর 1 50, 50 আর 15 যোগ করলে 65, তাহলে এক্স স্কোয়ার সমান 74 বিয়োগ 65, 74 থেকে 65 বাদ গেলে কত হয় বলো? 9 5 14 9। এবার এখানে এক্স স্কোয়ার সমান যদি 9 পেয়ে যাও, তাহলে এক্স সমান কি হবে? বর্গমূল করে দেবে, 3 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখবে কিভাবে লজিকটা অ্যাপ্লাই করছি আমি। 3টে ডাইসের ছবি দিয়ে দিয়েছে আর তোমাকে বের করতে বলেছে 6 এর বিপরীতে কি হবে। তুমি কিভাবে করবে? 6 দেখো তোমার এক জায়গায় আছে, আর কোনোটাই নেই। তুমি ভালো করে লক্ষ্য করো, এই যে প্রথম ডাইসটা 6 বাদ দিয়ে আর কি কি সংখ্যা আছে? 1 আছে আর 4 আছে। তুমি দেখবে আর কোনো ডাইসে 1 আর 4 এই দুটো সংখ্যাই আছে কিনা। দেখো দেখি, দেখো এখানেও কিন্তু 1 4 আছে, এখানে 1 4 ছিল, এখানেও 1 4 আছে। তাহলে কি হবে? যে সংখ্যাটা তোমার পড়ে থাকলো, কত পড়ে থাকলো? 6, আর এখানে যে সংখ্যাটা পড়ে আছে কত? 3, তিনটাই হবে 6 এর অপোজিটে। এইভাবেই কিন্তু বের করতে হবে। এই ফিগারটা তোমার কোনো কাজেই লাগবে না, তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য এই ফিগারটা দিয়েছে। তাহলে ভালো করে খেয়াল রাখো, যখন দুটো ফিগারের মধ্যে সেম দুটো নাম্বার থাকবে, অবশিষ্ট নাম্বার গুলো হবে অপোজিট। তাহলে 6 এর অপোজিটে কত হলো? 3। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার সিরিজ থেকে প্রবলেমটা দেওয়া আছে, আর নাম্বার গুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে বের করি। 1 থেকে 3, 2 ইনক্রিজ করছে, 3 থেকে 8, 5 ইনক্রিজ করছে, 8 থেকে 19, 11 ইনক্রিজ করছে, 19 থেকে 42, 9 আর 3 12, 1 আর 2 3, 23 ইনক্রিজ করছে, 42 থেকে 89, 2 আর 7 9, 4 আর 4 8, 47 ইনক্রিজ করছে। এটা কত ইনক্রিজ করবে? তুমি কি এই সংখ্যাগুলো দেখে বুঝতে পারছো কোন লজিকে এই সংখ্যাগুলো ইনক্রিজ করছে? বোঝা যাচ্ছে না। যখন একবার ডিফারেন্স বের করে
তুমি কোনো লজিক বের করতে পারবে না, চেন রুল অ্যাপ্লাই করে দেখো ওখান থেকে কোনো লজিক বেরোয় কিনা। 2 থেকে 5, 3 ইনক্রিজ করছে, 5 থেকে 11, 6 ইনক্রিজ করছে, 11 থেকে 23, 12 ইনক্রিজ করছে, 23 থেকে 47, 3 আর 4 7, 2 আর 2 4, 24 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? এবার দেখো একটা লজিক কিন্তু আসছে, 3 কে যদি 2 দিয়ে গুণ করো 6 হয়, 6 কে 2 দিয়ে গুণ করলে 12 হয়, 12 কে 2 দিয়ে গুণ করলে 24 হয়। তাহলে এটা কি হবে? 24 কে 2 দিয়ে গুণ করলে 48 ইনক্রিজ করবে, 47 এর সঙ্গে 48 যোগ করলে এখানে সেই ইনক্রিজ করা সংখ্যাটা বেরোবে, কখনোই কিন্তু আমার উত্তরটা বেরোবে না। তাহলে 7 আর 8 15, 5 হাতে 1, 4 4 8 আর 1 9, 95 ইনক্রিজ করবে, 89 এর সঙ্গে 95 যোগ করবে, তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে। 9 5 14, 4 হাতে 1, 9 9 18, 184 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আরো এইরকম প্র্যাকটিস সেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।